আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আমি মাংস কষাইছি, যখন কাটছি বা দোয়াদুয়ি করছি আর দেখাইতে পারলাম না। তো এখন একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ, এই মাংসটা বসাইছি। আর এই মাংসটা আমাকে কে দিয়েছে জানেন? আমার বাড়িওয়ালা দিয়েছে। মাংসটা আমি ধুয়ে বয়ে দিয়েছি। তো আরও মাংস পাবো ইনশাল্লাহ। এখন হয়নি, মাইকা জাইকা বয়ে দিচ্ছি, মশলা যা বসাইছি আগে। তো বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম যে ভিডিওটা আমার কেমন হয়েছে। আসসালামাইকুম বন্ধুরা, আমি তো রান্না আমার শেষ। আমি বললাম না যে আমার বাড়িওয়ালারা মাংস দিয়েছে। তো আমি এখনো কিনি নাই, আর কিনবো, হয়তো বিকালে কিনবো, আবার নাও কিনতে পারি। আর দিবে, আমার দেওয়ার লোক আছে। তো আমি রান্না আমার শেষ হয়ে গেছে। মানে আমার বাড়িওয়ালা যতটুকু আমাকে দিয়েছে আমি অতটুকুই রান্না করে ফেলছি। খাওয়াই লাগবে। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে চুলায় কখন দিয়েছিলাম, দেওয়ার পর এসে নামাজ পড়ছি, মানে জমার নামাজ পড়ছি। পড়ার পরে তো প্রচণ্ড ক্ষুধা, আর গরুর মাংস দেখলে বন্ধুরা আমার তো মানে কি বলবো। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি সব কিছুতে শেয়ার করি। তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই দেখো বন্ধুরা, আমি খেতে বসে গেছি। নামাজ পড়াও আল্লাহ রহমতে শেষ। আর মাংস বসাইছি ধরে তো অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, অনেক ভালো একটা মানে ঘ্রাণ আসতেছে। তো আমি কখন খাবো করতেছি। তো আলহামদুলিল্লাহ অবশেষে হয়ে গেছে। তরকারি বসাইয়ে আইসা তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তখনই আমার তরকারিটা আমি চুলায় মাইখার দিকে বসাইয়া আইসা নামাজ পড়ছি। তো সকল প্রবাসী ভাই বোনদেরকে সবাইকে জানাই আমার সালাম। আমি আবারও ঈদ মোবারক জানাই। আমি এখনও ভাত মুখে দেই নাই। আর সকল মুসলমান ভাই ও বোনেরা যারা সবাই যেন সুন্দরভাবে ঈদ কাটাইতে পারে, সবাই আনন্দ থাকতে পারে, তাদের জন্য জানাই আমার সালাম। আর আমার ফেসবুক পেজে, আমার ইউটিউবে, আমার টিকটকে যারা সবাই আমাকে ফ্রেন্ড ফলোয়ার আছেন, তাদেরকেও জানাই আবার ঈদ মোবারক। তো আমার ভালোবাসার মানুষ, আমার কলিজার বন্ধু বান্ধবেরা, আমাকে যারা ভালোবাসেন, তাদেরকে প্রাণ ডালা অভিনন্দন। তো আমি এখন আর ভিডিওটার কথা বাড়িয়ে শেষ করব, কারণ আমি এখন খাবো, এটাও শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে। অবশেষে হয়ে গিয়েছে। তো যতটুকুই হয়েছে আমি একটু তাড়াহুড়া করে নিয়ে আসছি, আবার তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগতেছে আমার। আমি ভাত নিয়েছি, এই যে ভাত নিয়েছি বন্ধুরা। এই কারণে আমি সকালবেলা তো নাস্তা খাইছি, বলতে রুটি বানাইছিলাম, লাল আটার রুটি। এটাও শেয়ার করবো না একটা দিন। আমি আবার গম ভাঙায় নিয়ে আসি। গম ভাঙায় যখন নিয়ে আসি, তখন ওই লাল আটার রুটিটা আমি খাই। আমার খুব ভালো লাগে, যদিও শোভা লাগে। ছোটোবেলা তো গইনা রুটি দিত, বা মায় 3টা রুটি দিত আর আলু ভাজি দিত, কোনো দিন দিতেও পারতো না। তো যাই হোক, এখন তো আল্লাহ 4টা ঢাল ভাত খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিছে একটা। তো আমি আবারও বলছি, আবার চাকরিটা কিভাবে চলে গেল, আমি আবার কিভাবে আরেকটা চাকরি নিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন এই যে গরুর মাংস দিয়ে ভাত খাবো। আর ভাই, আমি গরুর মাংস যদি আমি দেখি আর গরম ভাত দেখি, তাহলে ভাই আপনি আমাকে বসায় রাখতে পারবেন না, আমি খাওয়া শুরু করে দেবো, বুঝছেন। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমার খাবার আমার প্লেটে চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আগে খেয়ে ফেলছি, তো এই জন্য বিসমিল্লাহ বলতে ভুলে গেছি। মানে বললাম না, গরুর মাংস দেখলে আমার কি বলবো, প্রথম গরুর মাংস মুখে দিলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে বন্ধুরা, খুব। আর কুরবানির মাংস বলে কথা। আলহামদুলিল্লাহ নেমতের খাওয়ান বন্ধুরা, কি বলবো।